ওয়েল, ইট ইজ টাইম টু ফোকাস। কেন বলছি বলুন তো? তার কারণ আজকে আমার সঙ্গে আছেন এমন একজন গর্জাস ডিভা, যিনি আমাদেরকে আমাদের স্কিনের এক্স্যাক্টলি কোথায় কোথায় ফোকাস করতে হবে সেখানে কিন্তু গাইড করে দেবেন। দ্যাটস রাইট, একদম ঠিক ধরেছেন। আজকে আমার সঙ্গে আছেন অ্যারোমা থেরাপিস্ট এবং কসমেটোলজিস্ট ফ্রম ফোকাস, দ্য গর্জাস স্বপ্না। স্বপ্না, ওয়েলকাম। থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। আর তুমি যখন আছো আমি বলবো যে ভালো আছি, সুন্দরও আছি। এক্স্যাক্টলি। সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই ফাস্ট পেস্ট লাইফে স্কিন কেয়ারটা আমরা কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে ফোকাস একদম প্রথম থেকেই সেইটার দিকেই ফোকাস করেছে। কেন যদি বলো তাহলে বলবো আমাদের ফোকাস প্রোডাক্টটা হচ্ছে টোটালি অ্যারোমা বেসড প্রোডাক্ট, এবং সেখানে কি রয়েছে ওয়াটার বেসড অ্যান্ড জেল বেসড প্রোডাক্ট। তো সেক্ষেত্রে ফোকাসের প্রোডাক্টে যেহেতু ওয়াটার বেসড, জাস্ট তুমি নাও আর স্প্রে করো, বেরিয়ে যাও। আমরা যদি একটা বেসিক স্কিন কেয়ার রেজিম যদি আমরা রেগুলার ফলো করতে চাই খুব কম সময়ের মধ্যে, সেখানে হাউ ক্যান ফোকাস হেল্প? সেখানে তুমি আমাদের ফোকাসের গ্লো রেডিয়েন্স ক্লিনজার রয়েছে, আর হচ্ছে তোমার সুদিং ময়েশ্চারাইজার রয়েছে, আর ট্যান প্রোটেক্ট সানস্ক্রিন। আর এগুলোর ইউসেজ কিভাবে? এগুলো জাস্ট ক্লিনজারটাকে কটনে স্প্রে করে নেবে, নিয়ে ভালো করে ডিপ ক্লিন করলে দেন আমরা সুদিং ময়েশ্চারাইজারটা জাস্ট স্প্রে করব। আচ্ছা, ঠিক আছে, দেন সাথে সাথে ট্যান প্রোটেক্ট সানস্ক্রিন, বাস। আমরা দেখছি ভীষণ ট্রেন্ডিং একটা ব্যাপার, দ্যাট ইজ কোরিয়ান গ্লাস স্কিন অ্যান্ড কোরিয়ান স্কিন কেয়ার রেজিম। সেখানে কি বলবে তুমি? আচ্ছা বলো তো, সত্যি কথা বলতে ইন্ডিয়ান স্কিন আর কোরিয়ান স্কিনের মধ্যে ডিফারেন্স রয়েছে। ইন্ডিয়ান যে ওয়েদারটা সেটার সঙ্গে তো পুরোটাই ডিফারেন্স। হ্যাঁ, বাট একদমই তাই। এটা মানুষ বুঝতে পারছে না যে আমাদের ইন্ডিয়ান স্কিন কেয়ারটা ওইভাবেই করা উচিত, এবং আমাদের যে ফোকাস প্রোডাক্টটা ঠিক ইন্ডিয়ান স্কিন কেয়ার হিসেবেই কিন্তু ফর্মুলেটেড করেছি। ধরো আমাদের ইন্ডিয়ান স্কিনে কি রয়েছে, মানে ম্যাক্সিমাম ওয়েদারটা প্রচন্ড পরিমাণে গরম থাকে, তাই না? এবার কোরিয়ান স্কিন, সেখানে কোরিয়ায় যেখানে হচ্ছে কি প্রচন্ড পরিমাণে ঠান্ডা, বা সেই প্রোডাক্টটা তুমি যদি একটা গরমে মাখো তাহলে কি সেটা কখনোই সেটা মানে ঠিক হতে পারে? স্কিন কেয়ার তো ঠিক হচ্ছে না, পুরোটাই ভুল হয়ে যাচ্ছে। সেটা মাথায় রেখে কিন্তু আমি ফোকাসের প্রোডাক্টটা করেছি, এবং পুরোটাই যেহেতু জেল বেসড এবং তোমার ওয়াটার বেসড, তো সেটা প্রসেসটা ব্যবহার করাটাও খুব ইজি। আরেকটা জিনিস হচ্ছে যে এখন মানুষের কাছে যেহেতু সময় কম আর ধৈর্যটাও ভীষণ কমে গেছে এখন, একদম একদম। তো মানুষ চট করে ট্রেন্ড ফলো করে, আর ট্রেন্ড হচ্ছে বুদবুদের মতন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। খুব ভালো বলেছে। আর নাম্বার টু যেটা হচ্ছে যে খুব চটজলদি, মানে শর্টকাটে ঝট করে ফর্সা হবো, ঝট করে ব্রাইট লাগবে, ঝট করে, এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? এটা যদি যারা চাইছে তারা, আমি বলবো স্ট্রিক্টলি তারা ফোকাস প্রোডাক্ট ব্যবহার করো না, কারণ ফোকাস কিন্তু একদমই বলছে না যে তুমি আজকেই ব্যবহার করবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। দেখো, যে কোনো জিনিসের একটা টাইম থাকে। আজকে ব্যবহার করলাম, ইনস্ট্যান্ট ফেয়ারনেস বলে কোনো কিছু হয় না, বিশেষ করে তো আমার ফোকাসের প্রোডাক্টটা একদমই নেই। তো তুমি যদি এটাকে কন্টিনিউ মেনটেন করো সেক্ষেত্রে তুমি তার রেজাল্ট পাবে, যেহেতু এটা কিন্তু ভেতর থেকে ঠিক করছে স্কিনটাকে। রাইট, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে তো একটু টাইম দিতেই হবে। আজকেই মাখবো, আজকেই ফর্সা হয়ে যাবো, এবং তারপরে যে স্কিনের রেজাল্টগুলো যেটা হচ্ছে, মানে প্রত্যেকে বুঝতে পারছে যে তাদের কতটা স্কিন খারাপের দিকে যাচ্ছে এই সমস্ত ব্যবহার করে। আচ্ছা, অনেকের স্কিন ভীষণ সেনসিটিভ হয়, মানে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে যায়, সেখানে কোন ফোকাস প্রোডাক্টসের উপরে তুমি? ফোকাসের আমাদের সেন্সিটিভ ময়েশ্চারাইজার রয়েছে, যেটা মোটামুটি ধরো ডেইলি যদি 2 থেকে 3 বার ব্যবহার করে, সপ্তাহখানিক ব্যবহার করলেই রেজাল্ট পাবে। আচ্ছা, যাদের একটু ধরো অ্যাকনে প্রোন স্কিন, সেখানে তারা কোন প্রোডাক্টসগুলো ইউজ করতে পারে? অ্যাকনে প্রোন স্কিনের জন্য রয়েছে আমাদের সুদিং ক্লিনজার, আর তার সাথে অ্যান্টি অ্যালার্জি। আরেকটা জিনিস যেটা ভীষণ রকমভাবে আমাদেরকে ভাবায়, সেটা হচ্ছে আমাদের বয়সকে তো থামানো যাবে না, আমাদের টাইমকেও আমরা যদি আটকে দিতে পারতাম হলে ভালোই হতো, কিন্তু সেটাও তো করতে পারবো না। সেখানে হাউ ক্যান ফোকাস হেল্প? সেক্ষেত্রে আমাদের অ্যান্টি এজিং রয়েছে, যেটার জন্য রিঙ্কেল লিফট জেল। আচ্ছা, ঠিক আছে, রাত্রেবেলা ফেয়ারনেস গ্লো ক্লিনজার দাও এবং রিঙ্কেল লিফট জেল লাগাও, তারপরে রেজাল্ট দেখো। ধরো চট করে তুমি যদি আমাকে বলো যে ফর সামবডি হু ইজ অ্যাবাভ দি এজ অফ 35, তার জন্য যদি একটা স্কিন কেয়ার রেজিম তোমাকে বলি, আমাকে একটু বলে দাও কি কি প্রোডাক্টস সেখানে আমাদের লাইন আপে যাচ্ছে? গ্লো রেডিয়েন্স ক্লিনজার, আর সুদিং ময়েশ্চারাইজার, ট্যান প্রোটেক্ট সানস্ক্রিন, আর রিঙ্কেল লিফট জেল। এই 4টে প্রোডাক্ট জাস্ট তুমি রাখো, সপ্তাহখানিক ব্যবহার করো, তারপরে তোমরা নিজেরাই রেজাল্ট দাও যে সেটার কতটা ভালো। এবং ফোকাসের এত রিভিউ রয়েছে যে প্রত্যেকটা আলাদা আলাদা স্কিন প্রবলেম, ভ্যারাইটি প্রবলেম, মানে প্রবলেম পর্যন্ত সলভ করছে। এই নয় যে শুধুমাত্র ডেলি কেয়ার তুমি করছো, সেটা না, ভ্যারাইটি যদি প্রবলেম থাকে স্কিনের, তো সেটার জন্য কিন্তু ফোকাস রয়েছে। এই যে তুমি বললে যে অনেক রিভিউজ তোমার কাছে আছে, মেবি উই ক্যান অলসো চেক দ্যাট আউট, কি বলো? একদম 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 একদম। আমার স্কিনে কিছুই ইউজ করা যায় না, কারণ কি আমি মানে কোনো কিছু ফেসিয়াল অব্দি কাউকে করতে দিতাম না। 3 বছর আগের কথা বলছি, আমার স্কিনে দানা দানা হয়ে যেত, মানে কপালের দিক থেকে এখানগুলোতে,
মানে ব্রণ ঠিক নয়, র্যাশ একটা হতো, একটা অ্যালার্জেটিক প্রবলেম ছিল, মনে পড়েছে আমার তো এক্স্যাক্টলি। ওই কারণে তখন তোমার কাছ থেকে ক্লিনজার, তারপরে হচ্ছে ফেস ওয়াশ, তারপরে সিরাম, এগুলো সব ইউজ করেছি। ইউজ করার পরে আজকে ডেটে এটা, আর তার মধ্যে তো তোমার তো এখানে মানে ফেশিয়াল রয়েছে। সত্যি কথা বলতে স্কিন দেখলে মানে মনে পড়ছে না, আমি নিজেই ভুলে গেছি তখন হ্যাঁ, এত অ্যালার্জেটিক স্কিন হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এই অ্যালার্জেটিক আর প্রবলেমটা হচ্ছে মেন একটা কাজ glow করেছিল, করে। আর সবসময় গ্লো করছে। একটা গ্লো আছে। হ্যাঁ, স্কিনটা দেখলেই বোঝা যাচ্ছে যে কিছু একটা ব্যবহার করছে। তোমার স্কিন তো মানে মারাত্মক গ্লো করছে, এখন মনে হচ্ছে কিছু একটা উপরে লেয়ার কিছু মেখে রেখেছো, না, না। কোনো কিছুই পাবো না। কিচ্ছু মাখেনি। আমি 5 দিন ব্যবহার করেছি। প্রথম দিন ব্যবহার করার পরই মানে নিজে ভাবতে পারছি না যে মানে ইনস্ট্যান্ট কাজ দিয়েছে, ইনস্ট্যান্ট। মানে নিজে যা ছিলাম তার থেকে মানে একদম প্রথম দিনেই অনেকটা। তারপর তো এখন ব্যবহার করবোই, আরোই ভালো হবে। হেয়ার এবং স্কিন দুটোই, এবং দুটোই ইনস্ট্যান্ট। চুল পড়া মানে মুঠো মুঠো চুল পড়তো, সেখানে এখন 20টা করে চুল মানে উঠছে আর কি। আর 20টা তো নর্মাল। স্যাটিসফ্যাকশন ভীষণ ভীষণ, আমি তো ভীষণ খুশি, এবং আমার বাড়িতে আমার বৌদিও ব্যবহার করছে, ভীষণ খুশি। আরেকটা জিনিস স্বপ্না, কাস্টমাইজ যদি কিছু করার থাকে, মানে ধরো স্পেসিফিক কিছু প্রবলেম, আ মিক্সচার অফ প্রবলেমস, সেখানে আমরা কি ফোকাসকে পেতে পারি আমাদের পাশে? অবশ্যই, এটা খুব ভাইটাল কোশ্চেন। মানে কাস্টমাইজড যখনই ধরো কারোর খুব বেশি প্রবলেম, হ্যাঁ ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে, তখন সে আমার সাথে কনসাল্ট করবে। এবং যেহেতু বললাম ফোকাস হচ্ছে টোটালটাই ফর্মুলেটেড আমার, তো সেক্ষেত্রে আমি তার মতন করে তার করে কাস্টমাইজ করে কিন্তু আমি প্রোডাক্টটা রেডি করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাকে আমার সাথে কনসাল্ট করাটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তো আমরা ফোকাস প্রোডাক্টস কি করে পেতে পারি? ফোকাস প্রোডাক্ট একটা হচ্ছে ইনস্টাতে পেতে পারে, আর একটা হচ্ছে তোমার ওয়েবসাইটে যেতে পারে, আমাদের focusindia.in বলে রয়েছে, তো সেখানে গিয়েও কিন্তু ফোকাসের প্রোডাক্ট পেতে পারে। আর আমি তো আছি কনসালটেন্সির জন্য, কোনো অসুবিধা নেই, ফোন করে নিতে পারো একটা 8240173972। তোমার মতন করে তোমার স্কিনকে একমাত্র দেখতে পারে একজনই, অ্যান্ড দ্যাট ইজ স্বপ্না। It's time to shift your focus, minded. আজকের মতন সময় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে, কিন্তু প্রমিস করছি প্রবলেমস, সলিউশনস, আড্ডা, এই সমস্ত কিছু নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই আমাদের এই স্পটলাইটের আসরে। টিল দেন ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন দ্য স্পটলাইট অনলি অন TV9 বাংলা। নমস্কার। নমস্কার।